বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে আম্রপালি আমের গাছ রয়েছে। আমাদেরও 25% জমিতে আম্রপালি গাছ লাগানো হয়েছিল, কিন্তু আমাদের গাছের আমের কালারগুলো একটু কালো হয়েছে, মানে ঠিকমতো পরিচর্যা না করার কারণে। তো আমরা অল্প টাকায় বিক্রি করে দিয়েছিলাম। গাছে কিছু ছাঁট আম ছিল, সেগুলো বাড়িতে নিয়ে এসে রেখেছিলাম। সেই আমগুলো পেকেছে, কিন্তু আমরা খেয়ে খেয়ে অস্থির হয়ে গেছি, তাই গরুকেও খাওয়াচ্ছি কিছু আম। তো আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমগুলো ছাল ছাড়িয়ে এবং আমগুলোর থেকে আঁটিটা বের করে ফেলে দিয়ে সুন্দরভাবে আমরা মেখে পানি দিয়ে মিক্সিং করে গরুকে আমের জুস খাওয়াবো ইনশাল্লাহ। তাই আমরা প্রসেসটা করতেছি, কিভাবে প্রসেসিং করতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এই আমের জুসটি গরুর জন্য অনেক উপকারী, কারণ আম কিন্তু অনেক হজমে সহায়তা করে। এই আম খেলে গরুর হজম হবে এবং গরু সুস্থ থাকবে এবং গরুর ঘুমও হবে প্রচুর। আম খেলে কিন্তু প্রচুর ঘুম হয়। এবং এই আমগুলো কিন্তু অত্যন্ত মিষ্টি আম, আম্রপালি আম, যেগুলোর বর্তমান প্রাইস হচ্ছে 2800 থেকে 3500 টাকা মন। আমার চোখা ছড়ানোগুলো প্রায় অর্ধেক হয়েছে, কোনোগুলো বেশি পেকে গিয়েছে এবং কোনোগুলো মিডিয়াম পাকা আছে। আমগুলো খুব মিষ্টি আর কি। এই আমগুলো কালারিং একটু খালি চোখাগুলো নষ্ট হয়েছে। এই যে এটা রুটি, এই রুটিটা একটু ছোট ছোট করে ভেঙে নেই, যাতে করে গরুগুলো ভালোভাবে খেতে পারে। 2 হাত দিয়ে ভালো করে মিক্সিং করে নিয়ে আটি টাটি থাকলে ফেলে দিতে হবে। সুন্দরভাবে ডলা দিয়ে নিয়ে কষলে মশলে পানি দিতে হবে। এই পানিগুলো ফেলে দেই, এগুলোতে আম ধুয়েছিলাম, এগুলোতে ময়লা থাকতে পারে, এগুলো ফেলে দিয়ে ফ্রেশ স্বচ্ছ পানি ঢেলে দিলাম। যেহেতু 2টি গরুকে এই পানিগুলো খাওয়াবো, মানে আমের জুস খাওয়াবো, তাই একটু পানি বেশি পরিমাণে দিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে যেগুলো গোটা আছে আমগুলো, সেগুলো গলিয়ে নিচ্ছি, যাতে করে পারফেক্ট পিওর পাকা আমের জুসে পরিণত হয়ে যায়। এখন কিছু পানি ওই হাঁড়িতে রেখে দেই দ্বিতীয় গরুর জন্য। এবং কিছু আমের চোষাগুলো, ছালগুলো ওই হাঁড়িতে গরুর জন্য রাখি, যাতে দুজনে সমান সমান খেতে পারে। এটাতে আর একটু ফ্রেশ পানি অ্যাড করে দিচ্ছি, গাভীকে পানিগুলো দেব, অনেক মজা করে খাবে ইনশাল্লাহ। একটু ধানের কুঁড়ো দিয়ে দিলাম, এটি দিলে আর একটু ভালোভাবে খাবে। এখন ইনশাল্লাহ গরুর সামনে পরিবেশন করলাম। আমার এই সোনামণি গরুটি এখন খাচ্ছে আমের জুস খুব সুন্দরভাবে। ইনশাল্লাহ পুরো পানিটা এসে খেয়ে নেবে।
সামান্য আর একটু আছে। মাশাআল্লাহ। অভাবের কারণে গরুগুলোকে পুষ্টিকর খাবার খাওয়াতে পারছি না। এখন এই হাঁড়ির পানিগুলো দ্বিতীয় গরুর জন্য মিক্সিং করে নেই। কিছু পানি পড়ে গেল, হাঁড়িটা ওজন ছিল এক হাতে, ক্যামেরা এক হাতে হাঁড়ি ধরে। আর একটু পানি অ্যাড করতে হবে। ধানের পোড়াগুলো দিয়ে দিলাম। দুই পট পানি দিয়ে দিলাম। বাস, এখন দ্বিতীয় গরুকে এই পানিগুলো পরিবেশন করতে হবে ইনশাল্লাহ। এখন আমার রেড লায়ন ভাগিনাটা খাচ্ছে আমের জুস। তার ফ্লোরটা একটু পরিষ্কার করে দেই। তাদেরকে বোরো ধানের কাঁচা কষকষে নাড়াগুলো দিলাম খেতে। তারা মজা করে খাবে ইনশাল্লাহ। খাইয়ে দায়ে রেস্ট করবে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি অনেক কষ্ট করে বানিয়েছি, তাই এটার জন্য লাইক কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।